সাম্প্রতিক বন্যায় কুড়িগ্রামে কয়েক কোটি টাকার ফসলহানি হয়ে বিপর্যস্ত কৃষক। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার আওতায় আনার বিষয়ে কি ভাবছে প্রশাসন, জানাবেন। ডানা, আপনি যেমনটি বলছিলেন যে সাম্প্রতিক বন্যায় কুড়িগ্রামে প্রায় 1500 হেক্টর জমির যে বিভিন্ন ফসল আসলে নিমজ্জিত হয়, এর মধ্যে কিন্তু পুরোপুরি 150 হেক্টর জমির ফসল আসলে নষ্ট হয়ে গেছে। এই ক্ষতিগ্রস্ত ফসলগুলোর মধ্যে রয়েছে রোপা আমন, শাকসবজি এবং কলা রয়েছে। আপনাকে যদি একটু দেখাই, আমি যে এলাকাটিতে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে বন্যা কয়েকদিন আগে আসলে সৃষ্টি হয়েছিল, সে সময় কিন্তু এখানকার যারা রোপা আমন চাষি তারা কিন্তু ধার দেনা করে, আমি কৃষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু এবছর যে কাঙ্ক্ষিত বৃষ্টি রোপা আমনের মৌসুমে সেটি কিন্তু ছিল না, যার ফলে কৃষক যারা তারা কিন্তু ধার দেনা করে এই সেচ দিয়ে আসলে জমি তৈরি করে কিন্তু এই রোপা আমন আসলে রোপণ করেছিলেন। পরে কিন্তু আসলে বন্যায় সেগুলো আসলে নষ্ট হয়ে গেছে। এছাড়াও কৃষকরা বলছে যে এরকম ক্ষতি হবার কারণে তারা আর এই ঘুরে দাঁড়ানো তাদের পক্ষে সম্ভব না। তারা বলছেন যে এই জমিগুলো আসলে পড়েই থাকবে, তারা আর সময় মতো কোনো কিছু করতে পারবে না। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, এই বন্যায় কিন্তু কুড়িগ্রামে প্রায় 2000 কৃষক আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে তারা আসলে হঠাৎ অসময়ে যে বন্যা পরিস্থিতি আসলে কুড়িগ্রামে সৃষ্টি হয়েছিল, তাতে কিন্তু তারা অনেকটা ক্ষতির মুখে পড়েছে। আমরা এই মুহূর্তে একজন এখানে কৃষক রয়েছে, আমরা যদি একটু জানতে চাই যে আপনার আসলে কি কি ফসল ক্ষতি হয়েছে একটু বলবেন। আমাদের এখানে কিছু বন্যা হয়েছে, আমরা ধান লাগাইছি, কিছু পানির কারণে আমাদের ফসল নষ্ট হয়ে গেছে। এখন অনেক ধার দেনা করে ফসলগুলো লাগাইছি। এখন যদি সরকারে আমাদেরকে সাহায্য সহযোগিতা না করে তাহলে আমাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব না। তার কারণ এগুলো ফসল আমাদের নষ্ট হয়ে গেছে, সময় মতো তো আর ফসলগুলো ফেলাইতে পারতেছি না। এই হলো বিশেষ কারণ। অনেকে শাকসবজি নষ্ট হয়ে গেছে, বন্যার কারণে অনেক কিছু খাওয়া গেছে। এই পর্যন্ত আমাদের যদিও বন্যা একটু কম হইতো তাহলে আমাদের পক্ষে সম্ভব হইতো। এখন আমাদের কাছে তো অত টাকা পয়সা নাই, এই জন্য আমরা এখানে আর ফসল ফলাইতে পারতেছি না। এখন যদি সরকার আমাকে সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা ফিরে দাঁড়াতে পারবো, এতটুকুই। ডানা, আপনি আসলে শুনলেন যে কৃষক, যারা ক্ষতিগ্রস্ত কৃষক, তারা বলছেন যে তারা কিন্তু এই অসময় যে বন্যায় তাদের কিন্তু যে ফসলের ক্ষতি হয়েছে, ফসল হবার কারণে তারা কিন্তু নতুন করে যে ঘুরে দাঁড়াবে সেটি কিন্তু তাদের হাতে অর্থকরী না থাকবার কারণে সেটি কিন্তু করতে পারছে না। আমি এই বিষয়ে কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগ আমাকে জানিয়েছে যারা জেলায় যে ক্ষতিগ্রস্ত কৃষক যারা রয়েছে প্রায় 2000 কৃষক, তাদের কিন্তু তালিকা তারা করেছেন। তারা বলছেন যে এই তালিকাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর তারা প্রেরণ করেছেন। সরকারিভাবে যদি আসলে এই কৃষকদের পাশে সরকার দাঁড়ায়, সেক্ষেত্রে কিন্তু এই কৃষকদের সহায়তা করবে, এমনটাই কিন্তু বলছে কৃষি বিভাগ। ডানা, এই ছিল কুড়িগ্রাম থেকে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ।